আমার নাম হচ্ছে হুসেন মোহাম্মদ হিসাব। আমার বাসা হচ্ছে নেত্রকোনা। আমি বাংলাদেশ থেকে বলছি। তো আমি একজন অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, তারপর প্যানিক অ্যাটাক সবগুলাই মোটামুটি সাফার করছি, সবগুলাই ফেস করছি। তো এই সমস্যাগুলোতে আসলে যারা থাকে তাদের এই মেন্টালি অবস্থা বা শারীরিক বলেন যে কোনো পরিস্থিতি বলেন, কোন অবস্থায় থাকে এটা আমরা যারা এইগুলাতে সাফার করি, আমরা যারা এইগুলা মধ্য দিয়ে সময় পার করি, তারা আসলে জানি যে আমাদেরকে কতটুকু কঠিন সিচুয়েশন পার করতে হয়। তাই প্রত্যেকটা মানুষ যারা এংজাইটিতে ভুগে, এংজাইটির মধ্যে দিয়ে চলে, ওসিডির মধ্যে দিয়ে চলে, প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক, এটা সবচেয়ে মারাত্মক একটা অনুভূতি ভাই। এটা খুবই খারাপ। তো এইগুলোতে যারা ভুগে তাদের তো আর ভাই ভালো থাকার কোনো কারণ নাই। তাদের জীবনে এরকমই ভাই। তবে দিন শেষে একটা বিষয়ই ভাই, যে এগুলা থেকে সুস্থ হওয়া যায়, চেষ্টা করলে সবকিছু থেকেই সুস্থ হওয়া যায়। তো আজকে আমার মোটামুটি একটা রিকভারি জার্নি বা এখানে রিকভারি করলাম। তো আমি শুরু করি যে আমি আসলে আমার কিভাবে কি হয়েছিল আর কি। প্রথম দিকে আমার একটু হালকা সমস্যা ছিল। সেটা হচ্ছে কি, আমি আগে প্রচন্ড সাহসী ছিলাম, মানে আমার ভয় বলতে কোনো কিছু আগে আমি ছিল না। আর ডার্টি লাইফ ইউজ করছি, মানে একদম রাভ ইউজ যেটাকে বলে, মানে লাইফের নিজের জীবনের প্রতি জঘন্যতম ইউজ করছি, মানে রুলস রেগুলেশন যেগুলা মেনটেন করি নাই কোনো কিছু। মানে যেভাবে মন চাই সেভাবে চলছি, খাবার দাবার কোনো ঠিক নাই, ঘুম খাওয়া সবকিছু মানে একদম ডার্টিলি চলছি। তার কারণে ভাই এটা হয়েছে। তো এক পর্যায়ে দেখা গেছে যে আমি মানে এভাবে চলতে চলতে এই একটা পর্যায়ে দেখা গেছে আমার হালকা একটু মানে শরীরে কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন ধরেন হালকা পাতলা ব্যথা হয়, ঝিনঝিন করে, তারপরে এই গ্যাসের সমস্যা হয়, মানে বিভিন্ন সমস্যা আর কি। ফার্স্টের দিকে এগুলা দেখা দিছে। তো আমি যেরকম সাহসী বা নর্মালি প্রথম দিকে এটাকে এতটা বেশি ভয় পাইতাম না। তো নর্মালি নিছি, কিন্তু হঠাৎ একদিন ধরেন এমন হয়েছে যে হালকা মানে পেটের ভিতরে, পেটের এই সাইডে হালকা ব্যথা হয়েছে আর কি। তো ব্যথা হওয়ার পরে আমি আসলে ফার্স্টলি নর্মালি আমার মাথায় মানে কি জানি একটা চিন্তা আইসা পড়ছে যে আমার এই ব্যথাটা আসলে কেন হচ্ছে, বা আমার কি কি খুব বেশি খারাপ কোনো কিছু হয়ে গেছে নাকি শরীরের প্রতি, বা শরীরে কি কোনো মানে খারাপ রোগ বা কোনো বড় কোনো রোগ হয়ে গেছে নাকি, এরকম চিন্তা মাথার মধ্যে ফার্স্টলি আসছে আর কি। তো আসার পর থেকে সাথে সাথে আমি মনে করেন যে দাঁড়াইছিলাম, বসে পড়ছি বলতে আমার সাথে সাথে মাথায় একটা মনে করেন মনে হয় একটা মানে কি রকম একটা অনুভূতি এসে আমি বসে পড়ছি, আর দাঁড়ায় থাকতে পারি না, এই অবস্থা। মানে আমি তখন আমি ক্যারাম খেলতেছিলাম। তো সেই অবস্থাতে সাথে সাথে বসে পড়ছি, তারপরে আর আমি ওই খেলাটা কন্টিনিউ করতে পারি না। তো এক পর্যায়ে দেখা গেছে যে এরকম অনুভূতি গুলা মানে এই অনুভূতিটা আমার মানে শরীর থেকে যাচ্ছে না, কেমন জানি একটা ছটপটানি অস্থির একটা ভাব, বা মানে বুকের ভিতরে একটু ধরপড় ধরপড়, মানে একটা ইয়ে একটা মানে প্যানিক অ্যাটাক হইলে যা হয় আর কি। তো এরকম হয়েছে প্রথম দিন। আসলে আমি বুঝতে পারি নাই যে আমার সাথে আসলে কি হইতেছে। মনে করছি হয়তো বা নর্মালি এক দুই দিন গেলে ঠিক হয়ে যাবে। তো কিছুদিন যাওয়ার পরে পরের দিন সকালে দেখি আরো অবস্থা খারাপ, বুক ধরপড়ানি, ঘুম হঠাৎ করে সকাল দিকে ঘুম ভেঙে গেছে, ঘুম হয় না, মানে সারা রাত হঠাৎ করে মানে রাতের ধরেন 2টা 3টা 4টার সময় ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেলে পরে আর ঘুম আসে না, শরীর ছটপট করে, ঝিনঝিন করে, মাথা কেমন করে, মানে একটা মানে এরকম একটা অনুভূতি মানে বুঝাইতে পারবো না। আর আমি সেই সময় মনে করেন আমি আসলে চিন্তা করতাম যে আসলে আমার সাথে কি হইতেছে, আমার কি হয়েছে। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে আমি জিজ্ঞেস করতাম আসলে আমার কি হয়েছে, আমি আসলে এটা মানে বুঝতে পারতেছিলাম না। তারপর ডাক্তার দেখাইলাম। আমি আমার কি সমস্যা ছিল আগে যে ডাক্তার দেখাইতাম, আমি তাকে দেখাইলাম। সে আমার ইসিজি পরীক্ষা করলো। তারপরে আরো টুকিটাকি যে পরীক্ষাগুলো বলতেছে যে না তোমার এটা তো তোমার কোনো সমস্যা নাই, তোমার সবকিছু তো ঠিক আছে, তুমি মানে ঘুমটা ঠিকঠাক করো, আর দুশ্চিন্তা না করে তুমি স্বাভাবিক লাইফ লিড করো। তো আমি বিষয়টাকে এইভাবেই নিছি, নিলেও কয়েকদিন চলার পরেও ভাই এটা ঠিক হইতেছে না। তো
যখন ঠিক হইতেছে না, তারপর কিছুদিন পরে যখন আমি মনে করেন এই হালকা একটু সুস্থ হয়েছি, মানে বুঝতে আস্তে 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 বুঝতে বুঝতে মানে কয়েকদিন একটু চলতে চলতে সুস্থ হয়েছি, তখন আমি জানি না বা আমি মানে বুঝি না যে আসলে অ্যাংজাইটি কি, ওসিডি কি, বা প্যানিক ডিসঅর্ডার কি, বা প্যানিক অ্যাটাক কি, তখন আমি এটা কিন্তু জানি না, আমি এই বিষয়টা সম্বন্ধে আমার কোনো রকম ধারণা নাই। তো এইভাবে কিছুদিন চলার পরে হঠাৎ করে আস্তে আস্তে দেখলাম যে না, 15 দিন 1 মাস মানে মোটামুটি একটু স্টেবলের ভিতরে আসছে, আপনার শরীর একটু ভালো লাগা কাজ করতেছে, চলতেছে। তারপরে হঠাৎ আরেকদিন আবার সেই মানে অনুভূতিটা আসলো, মানে তারপরে আমি আবার প্রচন্ড লেভেলে ভয় পেয়ে গেছি। অনুভূতিটা বলতে সেই পেটের মধ্যে সেই ব্যথাটা আর কি, মানে শারীরিক যে সিমটম গুলো আসে আর কি। তো এভাবে চলতে চলতে তখন সেকেন্ড বার যখন আমার এই অ্যাটেম্পটা আসে 1 মাস পরে, তখন সেটা আরো তীব্র লেভেলে আসে। তখন আমি আর সেটা মানে সামলায় উঠতে পারি নাই। আমার মানে আমি তখন কি করতাম, আমি সারা রাত তোমার ঘুম হইতো না, ঘুমাইতে পারতাম না, সারা রাত ঘুম হইতো না। আমার কি হইতো, সারা রাত ঘুম হইতো না, সারা রাত চটপট করতাম, রাতের বেলা সকাল এই এই 8টা 9টার দিকে ঘুমাইতাম, তাও আর ঘুম হইতো না, মাঝে মধ্যে ভাঙিয়ে যেত, আবার উঠতাম আবার ভেঙে যেত, এরকম অবস্থা। তো এইভাবে চলতে চলতে দেখা যাচ্ছে কি আমি সারা রাত যেহেতু ঘুম নাই দিনের বেলা, তারপরে আমার এবার কিছু মেডিসিন আমি, ডাক্তারের মেডিসিন দিছিল, ধরেন ঘুমের মেডিসিন, আর কয়েকটা মেডিসিন আমি এগুলা খাইতাম, এগুলা ডাক্তারে দিচ্ছিল জাস্ট সামান্য ইয়ার লাগে আর কি, রিল্যাক্সের লাগে। তো এগুলো কাজে দেখাতে কি মানে যে রাতে তো ঘুম হইতো না, সারাদিন সারা মানে ঘুমাইতাম, সারাদিন ঘুমাইতাম একেবারে এই মনে করেন সকাল থেকে শুরু করে 4টা 5টা 6টা বাজে যেত ঘুম থেকে ওইটা, তখন গোসল কইরা মানে গোসল করতাম ওইটা, মানে উঠলে বসলে বুঝতে পারতাম না, মানে শরীর হাত পা এরকম করে কাঁপতো। কি বলবো ভাই, এটা একটা জঘন্য অনুভূতি, এটা নিয়ে আসলে তো আমরা যারা ফেস করি তারা তো জানি আসলে এটা কি। তো তারপরেও এভাবে মোটামুটি 10 15 দিন চলছে, কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না কি হয়েছে। তারপরে হঠাৎ করে একদিন যে এই বুক দর্পণ নিয়ে একটু আমি ইউটিউবে একটু সার্চ করি, সার্চ করার পরে গুগল করি বা ইউটিউব করি, করার পরে আসলে বুক দর্পণের পরে দেখলাম যে এই মানে প্যানিক ডিসঅর্ডার বা অ্যাংজাইটি এটার একটা মানে ভিডিও আসছে। তো এই ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে দেখা যাইতেছে কি যে আমার অবস্থাটা আরো মনে হইতেছে যে একটু খারাপের দিকে যেতেছে, যে এটা একটু পরে এই প্যানিক ডিসঅর্ডার বা অ্যাংজাইটি নিয়ে একটু হালকা পাতলা মানে গবেষণা করলাম বা একটু বিভিন্ন রিসার্চ করতে, এক পর্যায়ে দাদার এই মিলন দাদার একটা ভিডিও আসছে আর কি সামনে, এই অ্যাংজাইটি ওয়ার বাংলা যেটা চ্যানেল থেকে একটা ভিডিও আসছে। তো ভিডিওগুলো আমি দেখলাম, একটা ভিডিও আছে ওটা আমি দেখলাম পুরোপুরি, প্রায় 15 20 মিনিটের একটা ভিডিও দেখলাম। দেখার পরে আমার মনে হইলো যে না, যে আমার শরীরের সিমটম গুলোর সাথে দাদার যে কথাবার্তা বা আমার যে লক্ষণগুলোর সাথে আসলে এই অ্যাংজাইটির অনেকটাই মিলা যায়। তারপরে এক পর্যায়ে কি করলাম, আমি যে দাদার চ্যানেলের যে ভিডিওগুলো আমি প্রত্যেকটা ভিডিও ধরেন একে একে দেখা শুরু করলাম। মানে আমি যত বেশি ভিডিওগুলো দেখতেছি আমার সাময়িক টাইমে তত বেশি ভালো লাগতেছে। কারণ আমার মানে আমার ইনস্ট্যান্ট মানে একটা সাময়িক রিলিফের জন্য আর কি ভিডিওগুলো জাস্ট একটা মানে যখন দেখতেছি তখন একটু হালকা ভালো লাগতেছে, আবার দেখা যখন বন্ধ করে দিচ্ছি আবার আমার ভালো লাগতেছে না। তারপর মনে করেন আমি একটা মানে সার্কেল বা একটা ঘোরের ভিতরে পড়ে গেছি, এমন একটা অবস্থার মধ্যে পড়ছি। তখন কি আমার লাইফের রুটিনই ছিল এটা, যে এইগুলা নিয়ে ভিডিও দেখা, আবার একটু শান্ত থাকা, আবার একটু রিল্যাক্সের জন্য আবার ভিডিও দেখা, মানে মোটামুটি দাদার চ্যানেলের সবগুলো ভিডিও দেখে ফেলছি। তারপরে যে দাদার কয়েকটা লাইভ ছিল প্রায় 1 1.5 ঘন্টার লাইভ গুলা, পুরো লাইভ গুলো আমি দেখে ফেলছি। দেখে ফেলছি, যতক্ষণ দেখি ততক্ষণ ভালো লাগে। আবার যখন মনে করেন থেকে বাইরে হয়ে যায়, আবার মাথার মধ্যে মনে করেন একটা চিন্তা, তারপর শরীরের যে সিমটম গুলো এগুলা যাচ্ছে না। তো আমার আরেকটা এই সমস্যা ছিল, সেটা হচ্ছে যে রোগ নিয়ে ভয়, মানে অতিরিক্ত আমি এই রোগ নিয়ে ভয় পাইতাম। তখন এই প্যানিক অ্যাটাকটাই মূলত হয়েছিল আমার রোগ নিয়ে ভয়ের জন্য। আমার চিন্তা হইতো যে আমার কি এই হয়ে গেল নাকি, এই হয়ে যাবে, এই সেই মানে কত ধরনের চিন্তাই তো আসে মাথার মধ্যে, এগুলো আসে। তারপরে আবার এই যে দাদার ভিডিও দেখে অ্যাংজাইটি সম্বন্ধে ধারণা আসছে, তারপরে আমার মনে করেন যেন অবস্থা এইরকম ভাবে 4 5 মাস আমি চেষ্টা করছি ভিডিওগুলো দেখে ভালো হওয়ার, কিন্তু আমি পারি নাই। যত বেশি আমি মানে একলা একলা চেষ্টা করছি বা আমি এটাকে ট্রাই করছি, তত বেশি আমি ডিপে গেছি, তত বেশি আমি আরেকটা সাফার বেশি করছি। তারপরেও আমি
মানে এভাবে চলতে চলতে মানে কি করব আমি মানে বুঝতে পাইতেছি না। তারপর ডাক্তার দেখাইলাম, এই মেডিসিন ডাক্তার দেখাইলাম, এই তারপর মানে কত ডাক্তারই দেখাইলাম, পুরা টেস্ট করাইলাম, ব্লাড টেস্ট করাইলাম, শরীরে যত ব্লাড টেস্ট আছে সব করাইলাম, এই এক্স রে, ইসিজি, মানে পুরো বডির প্রায় মোটামুটি 80% টেস্টই করাইছি। ডাক্তার বলতেছে কোনো সমস্যা নাই, বাসায়ও বলতেছে যে কোনো সমস্যা নাই, তাহলে এরকম চিন্তা কেন করস, তোর কি হয়েছে, এরকম চিন্তা কেন করস, তোর কি মানে কোনো এই বা বুঝেনি তো, যার যে যেরকম মানে মেন্টালিটি, যে কোনো সমস্যা নাই তাহলে এরকম করস কেন, কোনো রোগ নাই তাহলে উদয় এরকম করস করে, ঘুমায় থাকো সারাদিন, শুয়ে থাকো, ঘর থেকে বাইরস না, ভয় পাস, এগুলো কেন হয়? আর আর আমি তখন তো আর মানে তাদেরকে আমি বলতাম যে আসলে সমস্যাটা হচ্ছে এটা একটা মানসিক রোগ। তারা তো আর এটা তখন ফার্স্টের দিকে বুঝতো না। আমি জানতাম যে এটা একটা রোগ, আর আমি এই মনে করেন এই গুগল আর ইউটিউব করতে করতে আমার মাথায় ভিতরে মনে করেন যে একটা আমি একটা সার্কেলের ভিতরে পড়ে গেছিলাম। সার্কেলটা হচ্ছে এরকম যে আমি ভিডিও দেখি, আমি ভালো থাকি, ভিডিও আবার দেখি না, আমার ভালো লাগে না, মানে এই অবস্থা খারাপ। আমি আর মানে এইভাবে 3-4 মাস চলার পরে আমি সুস্থ হইতে পারতেছি না। মানে আমার দেখা যাচ্ছে আমি একটা ঘোরের ভিতরে বা একটা সার্কেলের ভিতরে, একটা ট্র্যাপ, এটা একটা বড় ট্র্যাপ। ট্র্যাপ হচ্ছে কি যে আপনি যখন একটা জিনিস নিয়ে বেশি রিসার্চ করতে যাবেন, বেশি এটাকে নিয়ে গবেষণা করতে যাবেন, বেশি আপনি ইউটিউবিং বা গুগলিং করবেন, তত বেশি আপনি সেটার ভিতরে ট্র্যাপের ভিতরে পড়ে যাবেন। আমি তো শুরুতেই মনে করেন যে এই ট্র্যাপটা অ্যাভয়েড করে যেতাম, যেরকম ধরেন আমার অ্যাংজাইটি ট্র্যাপটা, এটাও কিন্তু একটা বড় ট্র্যাপ। আপনি যখন মানে আপনার অ্যাংজাইটি নিয়ে গবেষণা করা শুরু করে দিবেন, তখনই আপনার ভিতরে আরেকটা ট্র্যাপ তৈরি হবে, সেটা হচ্ছে অ্যাংজাইটি ট্র্যাপ। তখন আপনি অ্যাংজাইটির উপরে ফোকাসটা আপনার চলে যাবে, তখন আপনি সেটা সুস্থ, আপনি সবসময় চিন্তা করেন আমি অ্যাংজাইটি থেকে কিভাবে সুস্থ হবো। সো এই ট্র্যাপটাকে যদি অ্যাভয়েড করতে পারেন শুরুতে, তাহলে আপনার জন্য সহজ হবে। যদিও এটা মানে বুঝলে রিকভারি করাটা সহজ হয়, তবে এই ট্র্যাপে অনেকেই পড়ে যায় যারা মনে করেন সবসময় এই চিন্তাতেই থাকে আমি কখন সুস্থ হব, মানে এই চিন্তাতেই পড়ে, তারপরে এটা নিয়ে সাফার করতে থাকে। আমার ক্ষেত্রেও এটাই হয়েছে। আমি গুগল ইউটিউবিং করতে করতে এক পর্যায়ে দেখা গেছে যে কি আমি অন্য কোনো চিন্তা আমার মাথার ভিতরে আসে না, আমার মাথার ভিতরে এক চিন্তাই আমি অ্যাংজাইটি আর প্যানিক ডিসঅর্ডার থেকে কিভাবে সুস্থ হব, এটাই। আমি এর সাথে কথা বলি, ওর সাথে কথা বলি, মানে কি আমার মাথার ভিতরে এই একটা সার্কেলই ঘুরতেছে সবসময়, তখন দেখা যাচ্ছে আমার এটা নিয়ে ভয় কাজ করতেছে। তো এক পর্যায়ে দেখা গেল মিলন দাদার ভিডিও তো আমি দেখতাম, আমি আর তার যে সম্পদ প্রথম থেকে আমি চেষ্টা করতেছি ভিডিও দেখে রিকভারি করার, কিন্তু হচ্ছিল না আসলে। তো লাস্ট টাইম যখন একটু হালকা মানে আমি যখন মিলন দাদার সাথে পরে যখন আমি আর মানে পারতেছিলাম না, তখন মিলন দাদা মানে মেসেজ দিলাম যে দাদা আমার তো এই সমস্যা, আমার হয়। দাদা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই কাউন্সিলিং নাও, দেখো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তারপর প্রতিদিন দাদা মোটামুটি আধা ঘন্টা বা 45 মিনিট বুঝাইলো। মোটামুটি প্রথম দিন বোঝানোর পরে একটু হালকা পাতলা মনের ভিতরে ভালো লাগা কাজ করতেছে, মানে ভালো লাগা কাজ করতেছে। তারপর এভাবে যখন খারাপ লাগতো তখন দাদাকে কল দিতাম, কল দেওয়ার পরে দাদা মানে কল ধরতো, মাঝে মাঝে কান্নাকাটিও করতাম যে দাদা আমার এই সমস্যা হয়েছে। হম, চেষ্টা করছি, দাদা যতটুকু পারে আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, মোটামুটি ভালোই সাপোর্ট দিছে সবসময়। মানে যখনই কল দিছি তখনই কল ধরছে। তো দাদা যেভাবে চালা মানে চলতে বলছে এইভাবেই চলছি। মোটামুটি অনেকদিন চলার পরে আস্তে আস্তে যাইতেছে কি লাস্ট পর্যায়ে এক পর্যায়ে আমার সমস্যাটা খুবই বেশি তীব্র হয়ে গেছিল, মানে সর্বোচ্চ লেভেলে আমি যখন ফেস করছি, তারপর দিন থেকে আসলে আমার রিকভারি জার্নিটা শুরু হয়েছে। আমি আসলে মানে বুঝতে পারছি আসলে, মানে এটা আমি ইউটিলাইজ করতে পারছি, মানে বোঝাটা আমার সহজ হয়েছে যে আমি কিভাবে সুস্থ হব। তো আমি মানে সর্বোচ্চ যখন ফেস করি, শরীরের সিমটম বলেন, মাইন্ডলি বলেন, তখন আসলে লাস্ট পর্যায়ে থেকে গিয়ে তাদের সাথে আমি লাস্ট বার কথা বলছিলাম আসলে আমি যখন থেকে রিকভারি শুরু করব তার আগের দিন থেকে। তো এরপর থেকে আমি দাদাকে খুব কমিয়ে কল দিছি, যখন থেকে শুরু করছি আর কি, তখন বিষয়টা আমি বুঝার চেষ্টা করছি যে বুঝছি যে বিষয়টা এইরকম, এটা অ্যাংজাইটি, এটা এইভাবে চলে। তখন আমি একটা মানে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার মাথায় যত চিন্তাই আসুক আমি আসলে ওই চিন্তাটাকে নিয়ে কখনো চিন্তা করব না। এটা হচ্ছে আমার ফার্স্ট পদক্ষেপ ছিল, আমি ফার্স্টলি এটাই করছি। তারপর আমি খাবার দাবারের প্রতি ফোকাস দিছি। আমার
খাবার দাবারের কোনো রুচি ছিল না, আমি কোনো কিছু খাইতে পারতাম না, আমার প্রচুর পরিমাণ গ্যাস হইতো। তারপরে তো আমি ফোকাসটা দিছি প্রথমে যে আমার যত খারাপ চিন্তাই আসুক আমি সেটাকে অ্যাভয়েড করব, সেটা নিয়ে চিন্তা করব না। প্রথম প্রথম হয়তো বা আপনাদের যারা এরকম করবেন আপনাদের একটু অস্থির লাগবে, আপনাদের খারাপ লাগবে, অনেক অনেক খারাপ লাগবে, প্রথম 15-20 দিন খারাপ লাগতে পারে। তো যদি অ্যাভয়েড করতে পারেন ঠিকঠাক ভাবে, এটা কন্ট্রোল করতে পারেন, তাহলে আস্তে 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 সুস্থ হয়ে যাবেন। আর কোনো টাইম নেওয়া যাবে না, নির্দিষ্ট কোনো টাইমের ভিতরে সুস্থ হবে এরকম যদি আপনি কোনো এই টার্গেট নিয়ে থাকেন তাহলে আপনার সুস্থ হওয়াটা আরো কিন্তু টাইমলি হয়ে যাবে, আপনার সময়টা আরো বেড়ে যাবে আর কি। তো সবসময় যে চেষ্টা করবেন যে মানে মাইন্ডকে বা মনকে বুঝাইতে, আপনি প্রথম 15-20 দিন একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যত খারাপ চিন্তাই আসুক আপনি একটা চিন্তাই করবেন আমি ইনশাল্লাহ একদিন সুস্থ হয়ে যাব। আসলে আপনার মাইন্ডকে আপনি একটা এই পজিটিভ দিতে পারেন যে চিন্তা করে তো কোনো লাভ নাই ভাই, মেইনলি যেটাই বলেন এটা সত্যি কথা যে আপনি যত চিন্তাই করেন আপনার চিন্তা করে কিন্তু কোনো লাভ নাই ভাই। একটা কথা হচ্ছে আপনি যদি একটা চিন্তাকে নিয়ে পড়ে থাকেন বা একটা ইনসিডেন্ট বা খারাপ কিছু ঘটলো এটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি ভাই সুস্থ হতে পারবেন না। আপনাকে আপনাকে কিন্তু চলতে হবে ভাই, পয়সা থাকতে হলে আপনাকে চলতে হবে, ঠিক আছে? চলতে হলে ভাই চিন্তা ভাবনা গুলোকে বাদ দিতে হবে। আপনার প্রথম দিকে হয়তো বা মনে হতে পারে যে আমি চিন্তাটাকে অ্যাভয়েড করতেছি, আমার তো বিরাট ক্ষতি হয়ে যাবে, বিরাট এক সমস্যা হয়ে যাবে, বা বিরাট আমি মানে অনেক কিছু মিশবে, শরীর অটোমেটিকলি চটপট করবে, বুক ধরপট করবে, খারাপ লাগবে, প্রথম দিকে লাগবে ভাই, এটা সবারই হয়, আমারও হয়েছে। আমি 15-20 দিন খুব সাফার করছি, সাফার করার পরে আস্তে আস্তে যখন আমার মাইন্ড আমার বডি বুঝার চেষ্টা করছে বা বুঝছে যে এটা আসলে কোনো বিপদ না, এটা আমি যখন অ্যাভয়েড করছি তখন বডি আমার মাইন্ড আমার ব্রেন এইটাই ফলো করছে যে এটা কোনো বিপদ না। আস্তে আস্তে যখন এটা আমার ব্রেন বোঝার চেষ্টা করছে আমি নর্মাল লাইফ লিড করতেছি, আমি এই সকাল সকাল ঘুম থেকে উঠতেছি, ঠিকঠাক মতো খাবার দাবার খাইতেছি, চিন্তাগুলোকে অ্যাভয়েড করতেছি, আমার যত খারাপই লাগে আমি চিন্তাগুলোকে অ্যাভয়েড করছি। হয়তো বা প্রচন্ড খারাপ লাগছে আমি অ্যাভয়েড করে গেছি, আমি মানে 1-1.5 মাস 2 মাস পর্যন্ত পুরোপুরি এভাবেই চলছি। তারপর প্রচুর পরিমাণ ব্যায়ামটা তো ভাই ইম্পর্টেন্ট, খাবার দাবারের প্রতি ফোকাস দিতে হবে, এটাও অনেক কার্যকরী একটা উপায়। আপনি যত বেশি খাবার দাবারের প্রতি ফোকাস দিবেন আপনার মানে আপনি রিয়েলিটিতে ফিরে আসবেন, যখন খাবারটাকে আপনি এনজয় করবেন, তখন আপনার ব্যায়ামটাকে আপনি এনজয় করবেন, আপনার লাইফটাকে আপনি এনজয় করবেন, তখন আস্তে আস্তে এই এনজাইটি ট্র্যাপটা থেকে আপনি বাইর হয়ে আসবেন। এটাই হচ্ছে ভাই টেকনিক বলতে আমার যেটা আর কি, আমি যেটা ইউটিলাইজ করি, আমি যেটা মনে করি মানে এক একজন এক একভাবে অনেক হতে পারে, কিন্তু আমার দিক থেকে আমি যেভাবে হয়েছে এটাই হচ্ছে মেনে আর কি। তো আপনাকে সুস্থ হতে হলে অবশ্যই চিন্তা ভাবনাগুলিকে বাদ দিতে হবে, একটা নর্মাল লাইফ লিড করতে হবে। নর্মাল লাইফ বলতে হেলদি লাইফ আর কি, খাবার দাবার ধরেন, রুটিন, ঘুম থেকে ওঠা, ঘুমানো, তারপর মোবাইল ইউজ, মানে সবগুলোকে আপনাকে একটা নর্মাল লাইফের মধ্যে নিয়ে আসতে আসলে আমরা এনজাইটিতে থাকার আগে আমাদের লাইফ ছিল কি রাব ইউজ করছি, আমরা রাইতের মানে নিজের জীবনের প্রতি অবিচার করছি, যেটাকে বলা হয় যে নিজের শরীরের প্রতি কোনো অবিচার। এই অবিচার করার ফলে আমাদের বডি মাইন্ড মানে হয়ে গেছে। তো তখন আপনি একটা রুলস বা একটা রেগুলেশন একটা হেলদি লাইফ লিড করবেন, তখন আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো চলে যাবে। তো এক পর্যায়ে কি আপনি যখন এভাবে চলবেন, মাইনে নিয়ে চলতে শিখবেন, তখন আসলে এই আপনার জন্য আপনার ব্রেন যখন এটা শিখবে যে না এটা এইভাবেই হয়। আর ব্রেন হচ্ছে ভাই এমন একটা জিনিস, ব্রেনকে আপনি যেটাই শিখাবেন, ব্রেন মানে মানে একটানা 15-20 দিন আপনি তাকে যেভাবে ট্রেন করবেন, যদি একটানা 15-20 দিন আপনি তাকে ট্রেন করতে পারেন যে এটা বিপদ না, তখন সে অটোমেটিকলি সেটাই ফোকাস দিবে। আর যখন আপনি ব্রেনকে ফোকাস দিবেন বা ব্রেনের মধ্যে এটা ঢোকাবেন যে এটা বিপদ, তখন ব্রেন অটোমেটিকলি সেটা বিপদ হিসেবে নিবে এবং সেটা সেটা নিয়ে সে মানে ডিফেন্ড করার চেষ্টা করবে। সো আপনাকে এটাই চিন্তা করতে হবে, আপনাকে ইগনোর করতে হবে, আপনাকে ব্রেনকে পজিটিভ দিতে হবে, সবসময় পজিটিভ চিন্তার উপরে আপনাকে থাকতে হবে। আপনি সবসময় একটা চিন্তা করবেন যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনি এই চিন্তাটা করেন না যে আমি আপনার 1 মাসের ভিতরে সুস্থ হয়ে যাবো, আমি 2 মাসের ভিতরে সুস্থ হয়ে যাবো। এই চিন্তা করলে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না ভাই, এটাই সত্যি কথা। আপনাকে সবসময় এই চিন্তাটা করতে হবে যে আমি ভাই একদিন সুস্থ হয়ে যাব, সেটা লাগুক 1 বছর, সেটা লাগুক 6 মাস, যত দিনই লাগে আমি একদিন সুস্থ হয়ে যাব। এই চিন্তাটা যদি আপনি করতে পারেন, করে আস্তে আস্তে চলতে পারেন, দেখবেন যে 1 মাস 2 মাস 3 মাস আস্তে 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 আপনার একটু একটু ভালো লাগতেছে আস্তে আস্তে ভালো লাগতে লাগতে একদিন দেখবেন যে আপনি কখন সুস্থ হয়ে গেছেন আপনি নিজেই সেটা বলতে পারবেন না। এটাই হয়, আমার ক্ষেত্রে এটাই হয়েছে। আমি যখন এই অ্যাংজাইটি বা ওসিডি বা প্যানিক ডিসঅর্ডার এগুলাতে মানে ফেস করতাম, তখন আমিও এটা চিন্তা করতাম যে আমি কখন সুস্থ হব। ঠিক আছে, আমি এটাই চিন্তা করতাম যে আমি কখন সুস্থ হব।
আর এই দাদার চ্যানেলের যখন রিকভারি ভিডিওগুলো দেখতাম, আমারও এটাই চিন্তা হইতো যে আমি মানে কখন এই রিকভারি ভিডিওগুলা বা আমি নিজে দিতে পারবো, বা আমি কি আদৌ কখনো দিতে পারবো কিনা, এইগুলো চিন্তা করতাম আসলে। এটাও একটা আমার একটা ইয়া ছিল যে আমাকে আসলে এই চিন্তাগুলা আপনাকে করা যাবে না যে আমি কখন সুস্থ হব, আমি কতদিন কতদিনে সুস্থ হবো, এই চিন্তাগুলো না করে আপনি যদি একটা চিন্তা করেন যে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাব, টাইমটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, যে আপনাকে টাইম লিমিটটা অ্যাভয়েড করতে হবে। কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর, কারোর ক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে। আমার ক্ষেত্রে ভাই অনেক দিন লাগছে, এটা প্রায় 7-8 মাস লাগছে জার্নিটা। 7-8 মাস ধরে আমি যে জার্নিটা করতেছি, এটার দিকে আমি ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, যদিও মোটামুটি আগের থেকে অনেক ভালো। এটা আমি বলি যে আমি আগের থেকে অনেক ভালো আছি। তো আগের মতো মনে করেন চিন্তা ভাবনা গুলো আসে ঠিক আছে, কিন্তু আর মনের ভিতরে বা শরীরের ভিতরে এতটা ইফেক্ট করতে পারে না, কারণ আমি এটা একটা অভ্যস্ত হয়ে গেছি। আমি এটা বুঝছি যে এটা আসলে এনজাইটির এরকম চিন্তা। তো ট্র্যাপটা থেকে বাইরে আসতে হবে, সঠিক চিন্তা করতে হবে। ঠিক আছে, তো আস্তে 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 টাইম লিমিটটা আপনি হয়তোবা এই অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডারে যারা ভুগে, তাদের এই একটা চিন্তাই আসে যে এই প্রথম দিকে একটা চিন্তাই হয়তো বা আসে যে আমার কি হয়ে গেল, আমার হঠাৎ করে এরকম হয়ে গেল, মানে সে লাইফের যে চেঞ্জেসটা সেটা মেনে নিতে পারে না। যেমন আমি আমার ক্ষেত্রে মেনে নিতে পারি নাই প্রথম দিকে। আমি এই একটা জিনিস মেনে নিতে পারি না, আমি মানে সুস্থ লাইফ লিড করতেছিলাম, হঠাৎ করে আমার একদিনের ব্যবধানে আমার লাইফের যে পরিবর্তনটা আসে আমি সেটা মাইনে নিতে পারি নাই। তারপর আস্তে আস্তে যখন মেনে নিতে শিখছি, তখন আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে গেছে। আসলে আপনাকে এই সিচুয়েশনটা মেনে নিতে হবে, আপনাকে পজিটিভ দিতে হবে, আপনাকে সবসময় পজিটিভের উপর রাখতে হবে। আসলে ভাই জীবনটা হচ্ছে এরকমই, মানুষের লাইফ এরকমই ভাই, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ করি, দোয়া করি যে সবাই সুস্থ হয়ে যান ইনশাল্লাহ। চেষ্টা করেন আস্তে আস্তে সবাই সুস্থ হয়ে যাবেন। আর দাদার মিলন দাদার কথা কি বলবো, অনেক অনেক ভালোবাসা তার প্রতি, যে সবসময় সাপোর্ট দিছে। আসলে সাপোর্ট ছাড়া তো কোনো কিছু হয় না। দাদাকে দেখে আমার শিখা, দাদার কাছ থেকে আমার সবকিছু বোঝা। তো সবাই চেষ্টা করবেন যে দাদার মতো কারো কাছ থেকে কাউন্সিলিং নেওয়ার, বা এই যেটাই বলেন, সাহায্য বলেন, সহযোগিতা বলেন, চেষ্টা করবেন, তাহলে সুস্থ ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবেন। চেষ্টা করেন ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবেন ভাই। আর লাইফ রুলস রেগুলেশন, মেডিটেশন, ব্যায়াম, ঠিক আছে, পরিশ্রম, একটা মানে রুটিনের ভিতরে আসার চেষ্টা করেন। বিশেষ করে ব্যায়াম আর ঘুম, এই দুইটা জিনিস আপনাকে ঠিক করতে হবে। খাবার দাবারের রুলসটা প্রচন্ড ভাবে ঠিক করতে হবে, ঠিক আছে। আর যে যা ধর্মের, যেরকম আমরা মুসলমান আমরা নামাজ পড়ি, বা হিন্দু হইলে আপনারা পূজা করবেন, মানে যে যে ধর্মের সেইভাবে কাজ করার চেষ্টা করবেন। দেখবেন যে একটা মানসিক শান্তি আসবে, তখন আপনার জন্য সেটা করাটা সহজ হয়ে যাবে। সবসময় চিন্তাগুলোকে কম ভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে চিন্তাগুলোর ফোকাসটা, আপনি একটা কোনো চিন্তা আসলে সেটার উপর ফোকাসটা কম দিবেন, আর যত সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন, পজিটিভ দিয়ে অ্যাভয়েড করে দিবেন। এটাই হচ্ছে মেন বিষয়। তো সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই, দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।